হ্যালো এভরিওয়ান, ইউজ টু এবং বি ইউজ টুর নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছে। আজকের ক্লাসে আমরা এই দুইটি ওয়ার্ডের সঠিক ব্যবহার শিখব। যদিও বা আমরা অনেকে পারি, কিন্তু আমরা দেখা যায় তারপরও মাঝে মধ্যে ভুল করে থাকি ইউজ টু এবং হলো যে বি ইউজ টু ব্যবহারের ক্ষেত্রে। আমি প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে ইউজ টু সাধারণত হলো যে আমরা অতীতের কোনো অভ্যাস ছিল কিন্তু হলো যে এখন আর নেই, সেক্ষেত্রে হলো যে আমরা ইউজ টু ব্যবহার করি। ইউজ টুর স্ট্রাকচার হলো যে এটি সাবজেক্ট থাকবে, তারপর হলো যে ইউজ টু থাকবে, তারপর হলো যে ভার্ব ওয়ান থাকবে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, তাহলে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান হবে। তাহলে প্রথমে যেটি এক্সাম্পল দিয়েছি সেটি হলো যে আমি আগে ফুটবল খেলতাম, এটা একটা হলো যে অতীতের অভ্যাস। আমি হলো যে আগে ফুটবল খেলতাম, তাহলে আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল। এই যে সাবজেক্ট আছে, তারপর হলো যে ইউজ টু আছে, তারপর হলো যে ভার্ব ওয়ান আছে। আশা করি বুঝতে পেরেছেন। সে আগে ঢাকায় থাকতো, সে আগে কোথায় থাকতো? ঢাকায় থাকতো। শি ইউজ টু লিভ ইন ঢাকা, শি ইউজ টু লিভ ইন ঢাকা। তাহলে এটা একটা হলো যে অতীতের অভ্যাস, সে হলো যে ঢাকায় থাকতো কিন্তু এখন থাকে না। তারপরে যেটি আছে সেটি হলো যে আগে হলো যে আমরা একসাথে খেতাম, তাহলে উই ইউজ টু ইট টুগেদার, উই ইউজ টু ইট টুগেদার। তারপর সে আগে ধূমপান করতো, সে আগে ধূমপান করতো এখন করে না। হি ইউজ টু স্মোক, হি ইউজ টু স্মোক। তারপর তারা আগে অনেক ভ্রমণ করত, দে ইউজ টু ট্রাভেল আ লট, দে ইউজ টু ট্রাভেল আ লট। তাহলে ইউজ টু সাধারণত ফার্স্ট হ্যাবিট, আগের অভ্যাস বা অবস্থা বোঝায়। তাহলে বি ইউজ টু কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হওয়া, কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হওয়া। স্ট্রাকচার হলো যে এটা সাবজেক্ট থাকবে, আমি স্যার ওয়াজ ওয়ার হতে পারে, তারপর হলো যে ইউজ টু হবে, তারপর হলো যে নাউন আসতে পারে, প্রনাউন আসতে পারে, অথবা ভার্বের সাথে আইনজি হতে পারে। তাহলে স্ট্রাকচারটা একটু কষ্ট করে মনে রাখবেন। বি ইউজ টু মানে হলো যে কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়া। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন আমি ঠান্ডা আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, আই আম ইউজ টু কোল্ড ওয়েদার, আই আম ইউজ টু কোল্ড ওয়েদার। এই যে আই এম আছে, তাহলে তারপর কি আছে? ইউজ টু আছে, তারপর কি হয়েছে? এই যে নাউন অথবা কি হবে? প্রনাউন হবে। তারপর সে ভোরে ওঠার সঙ্গে অভ্যস্ত, সে ভোরে ওঠার সঙ্গে অভ্যস্ত, শি ইজ ইউজ টু ওয়াকিং আপ আর্লি, শি ইজ ইউজ টু ওয়াকিং আপ আর্লি। এই যে সাবজেক্ট আছে, তারপর হলো যে ইজ আছে, তারপর হলো যে ইউজ টু আছে, তারপর হলো যে ভার্বের সাথে আইএনজি আছে। তারপর তারা কঠোর পরিশ্রমে অভ্যস্ত, দে আর ইউজ টু হার্ড ওয়ার্ক, দে আর ইউজ টু হার্ড ওয়ার্ক। তাহলে তারপর আছে হলো যে এই যে সে রাতে গাড়ি চালাতে অভ্যস্ত, এই যে হি ইজ ইউজ টু ড্রাইভিং অ্যাট নাইট, হি ইজ ইউজ টু ড্রাইভিং অ্যাট নাইট। আমরা ইংরেজি কথা বলতে অভ্যস্ত, অর্থাৎ আমরা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। উই আর ইউজ টু স্পিকিং ইংলিশ, উই আর ইউজ টু স্পিকিং ইংলিশ। তাহলে বি ইউজ টু সাধারণত হলো যে হ্যাবিচুয়াল অথবা ফ্যামিলিয়ার, অভ্যস্ত হওয়া বোঝায়। তাহলে বি ইউজ টুর পরে সাধারণত নাউন অথবা ভার্বের সাথে আইএনজি হতে পারে, কিন্তু বেস ফর্ম হবে না, কখনো বেস ফর্ম হবে না। যেমন আই আম ইউজ টু ড্রাইভ হবে না, আই আম ইউজ টু ড্রাইভিং হবে। তাহলে এই যে ইউজ টু আছে, আগে করতাম এখন করি না, ইউজ টুর পরে কি হয়? ভার্ব ওয়ান হয়, কিন্তু বি ইউজ টুর পরে কি হয়? নাউন হয়, অথবা হলো যে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে কম্পেয়ার, এই যে দেখেন আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট, কিন্তু আমরা যদি এই যে বি ইউজ টু ইউজ করি সেক্ষেত্রে হলো যে আই আম ইউজ টু প্লে ক্রিকেট হবে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে। তারপর এই যে আমি হলো যে একটা গ্যাপ দিয়েছি, প্রথমে কি হবে? আই আই ইউজ টু হবে, আই ইউজ টু, আই ইউজ টু কি হবে? লিভ ইন চট্টগ্রাম। যদি বলা হতো আই আম ইউজ টু, তখন কি হতো? লিভিং হতো এখানে। তাহলে আই ইউজ টু লিভ ইন চট্টগ্রাম। তারপর শি ইজ, শি ইজ এখানে কি হবে? শি ইজ কি হবে? শি ইজ ইউজ টু হবে, শি ইজ ইউজ টু হবে, ইউজ টু। এই যে এখানে হলো যে ইজ যেহেতু আছে, আমি স্যার, এই কি এই যে কি এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তারপর এই যে এখানে কি হবে? ইউজ টু, ইউজ টু, ইউজ টু কি হবে? প্লে টুগেদার কি এভরি ইভিনিং, প্লে টুগেদার এভরি ইভিনিং। তারপরে এখানে কি হবে? ইউজ টু স্পাইসি ফুড, এই যে নাউন আছে স্পাইসি ফুড, তাহলে কি ইউজ টু, ইউজ টু, এই যে আর আছে। তারপর হি, হি ইউজ টু, ইউজ টু, এখানে কি আছে? এই যে কোনো বিভার্ব নেই, কি নেই? কোনো আইএনজি নেই ভার্বের সাথে, শুধুমাত্র স্মোক।
আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে মনে রাখবেন একটু কষ্ট করে যে used to সাধারণত আগে করতাম, এখন করি না। তারপর কি হয়? ভার্ব ওয়ান হয়। তারপর হলো যে be used to এর ক্ষেত্রে সাধারণত এখন অভ্যস্ত be প্লাস হলো যে used to, তারপর হলো যে নাউন অথবা ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় সহজ করে বোঝানোর। used to এবং হলো যে be used to এর ব্যবহারটি খুবই সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেই হলো যে আপনারা সহজেই সবকিছু আনসার করতে পারবেন এবং হলো যে সেন্টেন্স মেক করে মানুষের সাথে স্পিকিং করতে পারবেন। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।